পোলাও তো অনেক রকম খেয়েছেন। পোলাওয়ের চালের পোলাও খেয়েছেন, আবার বাসমতি চালের পোলাও খেয়েছেন, কিন্তু চিড়ার পোলাও কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে, রেসিপিটা না জানা থাকলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। চিড়ার পোলাও রান্না করব, তার জন্য যা যা লাগবে তা আমি একটু গুছিয়ে নিয়েছি। আবারও বলে দেই, আমি কিন্তু সেই অর্থে ওইভাবে করে রেসিপি দিচ্ছি না। অনেকেই জানেন রান্নাবান্না আমি খুবই সামান্য রান্নাবান্না পারি, তো সেটাই আপনাদের সাথে ভিডিও রেসিপি আকারে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি। এই যা। তো চিড়ার পোলাওয়ের জন্য আমি চিড়াটা ভালো করে একটু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। যদি লাল চিড়া হয়, যেটা একটু শক্ত শক্ত বেশি হয়, সেটা একটু 5-10 মিনিট ভিজিয়ে রাখবেন। আর যদি সাদা চিড়াটা হয়, যেটা খুব সহজেই গলে যায়, ওটা ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট 1-2 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। পানি ঝরিয়ে নেবেন। তো আমার লাল চিড়া ছিল, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে চীনা বাদাম বলে এটাকে, সেটাই নিয়ে নিয়েছি, একটু ভেজে নিলাম তেলে। তারপরে হচ্ছে একটু কালো সরিষা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে আমি ফোড়ন দিলাম। আর কি কি নিয়েছিলাম তা তো দেখেছেন। সবজির মধ্যে ফুলকপি, পাতাকপি, ক্যাপসিকাম থাকলেও নিতে পারেন। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না, শুধু গাজর আর মটরশুঁটি ছিল, সেটাই দিয়েছি। আর মটরশুঁটিটা আমাদের গাছের, এই জন্য হচ্ছে একটু গাছ গাছ মতন বের হয়ে গিয়েছে, এরকম খুবই টেস্টি ছিল, নিজেদের গাছের বলে কথা। তো আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি তো লাগবেই। তো তারপরে হচ্ছে আমি ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ওটা হালকা করে ভেজে নিচ্ছি। জালটা কম, মানে এটা খুবই সিম্পল রান্না, বাট খুবই স্বাস্থ্যকর। আমি যতদূর জানি যে এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। অসুস্থ হলে মানুষ এটা খাওয়ায়। পোহা বলে একটা কথা আছে, আমি জানি এটা হিন্দি ওয়ার্ড কিনা। আমি শুনতাম যে পোহা জিনিসটা কি, আমি অনেক আগে যে পোহা কি খুব দেখতাম এই জিনিসটা। তো একদিন তো আমি এটা দেখেছি, যে দেখি তো পোহাটা মানে কি, তখন দেখলাম চিড়া। ও মাই গড, পোহা মানে চিড়া, সেটারও আবার পোলাও হয়, এরকম আমি ভাবতাম। তো পরে একদিন আমি আর আমার ফ্রেন্ড একদিন যে কীভাবে বানায়, এত একদিন করে দেখি, আমরা করে দেখি। তো এরকম করলে পরে একদিন আমার ফ্রেন্ডই আমাকে করে খাইয়েছিল, তো মোটামুটি মজাই লেগেছিল। তো পরে আজকে অনেক দিন পর আমি সেটা নিজে হাতে করলাম। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, তবে করে দেখতে পারেন। খুব বেশি খারাপ আমার মনে হয় না লাগবে। তো দেখেন, কথার মাঝে মাঝে কিন্তু আমি গাজর দিয়ে দিয়েছি। গাজরটা প্রায় 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মটরশুঁটি দিয়েছি, কারণ মটরশুঁটি সেদ্ধ হতে টাইম লাগে না। আর সবজি যা যা দিবেন তা সেদ্ধ পুরোপুরি হওয়ার পরেই হচ্ছে আপনারা চিড়াটা দেবেন, কারণ চিড়া তো অত সিদ্ধ হওয়ার ওরকম কোনো ব্যাপার নাই, নরম হয়েই থাকে, ওটা জাস্ট কিছুক্ষণ ভাজতে হবে। আর গুঁড়া মশলার মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি, এটা আপনার পছন্দ মতো। তবে আমার মনে হয় লাল মরিচের গুঁড়াটা না দেওয়া ভালো। কাঁচামরিচে রান্না করবেন, স্বাস্থ্যকর একটু বেশি হবে। তারপরে এই যে আমি বাদামও দিয়ে দিয়েছি। বাদাম তো ভেজেই নিয়েছি, তো আর কোনো চিন্তা নেই। তারপরে চিড়া দিয়ে দিলাম। চিড়া দিয়ে এবার অনবরত একটু নাড়তে হবে, নেড়েই জাস্ট পছন্দ মতন আপনি নামিয়ে নেবেন। একদম ঝুরঝুরা হয়েছে, একবার না মানে না খেলেও একবার করে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।